পয়লা জানুয়ারি 2026 এম নামের মানুষদের জীবনে এমন কোনো দিন নয় যেদিন হঠাৎ করে সব সমস্যার সমাধান হয়ে যাবে বা আকাশ থেকে সুযোগ নেমে আসবে। এই দিনটা আসলে আরো গভীর। এটা সেই মুহূর্ত যেখানে এম নামের মানুষেরা প্রথমবার স্পষ্টভাবে বুঝতে শুরু করবে যে তারা যতটা শক্ত ভাবা হয় বা তাদেরকে যতটা কঠোর ভাবা হয়, তারা কিন্তু অতটাও কঠিন নয়। এই প্রথমবার বুঝতে শুরু করবে এম নামের মানুষেরা জীবনে খুব কম কথা বলে, কিন্তু তারা খুব বেশি বোঝে। তারা পরিস্থিতি বিচার করে, মানুষ বিচার করে এবং তারপর সিদ্ধান্ত নিতে অনেক সময় নেয়। 2026-এর প্রথম দিন থেকে এই সিদ্ধান্ত নেওয়ার ধরনটাই বদলাতে শুরু করবে। এম নামের মানুষদের চরিত্র। এবার বলবো এম নামের মানুষেরা ঠিক কেমন হয়। এম নামের মানুষদের চরিত্রে তিনটি বড় দিক খুব পরিষ্কার। প্রথমত, তারা ভীষণ দায়িত্ববান। যে দায়িত্ব একবার তারা নেয় সেটা মাঝপথে ছেড়ে যাওয়া তাদের স্বভাব নয়। এই কারণেই অনেক সময় তারা এমন বোঝাও বয়ে বেড়ায় যেটা আসলে তাদের কাঁধে থাকার কথা ছিল না। দ্বিতীয়ত, তারা আবেগপ্রবণ হলেও সেটা প্রকাশ করে না। ভেতরে অনেক কথা জমে থাকে, অনেক না বলা অনুভূতি জমে থাকে, আর এই জমে থাকাটাই একসময় মানসিক ক্লান্তির কারণ হয়। তৃতীয়ত, তারা নিজের ক্ষমতাকে কম করে দেখে, কারণ তারা ভাবে আর একটু স্থির হলে, আর একটু নিশ্চিন্ত হলে তখন এগোবো। 2026 এই দেরিটাকেই ভাঙতে চায়। 2026 এম নামের মানুষদের শেখাবে সব দায়িত্ব নিজের কাঁধে নেওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়। এই বছর তাদের শিখতে হবে সব সমস্যার সমাধান তাদের একার কাজ নয়। সব মানুষের কষ্ট বোঝার দায় তাদের নেই। নিজের সীমা ঠিক করাও দায়িত্বের অংশ। যেদিন তারা না বলা শিখবে, সেদিন থেকেই তাদের জীবন হালকা হতে শুরু করবে। পড়াশোনা বা দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে 2026 খুবই গুরুত্বপূর্ণ। এম নামের মানুষেরা সাধারণত যা শেখে তা গভীরভাবে শেখে। 2026-এ তারা বুঝবে এক জিনিসে গভীরতা আনাই 10টা জিনিসে হালকা হাত দেওয়ার থেকে বেশি ফলদায়ক। এই বছর নতুন স্কিল শেখার সুযোগ আসবে। পুরনো পড়াশোনা কাজে লাগবে। দেরিতে হলেও সঠিক পথে অগ্রগতি হবে। এই উন্নতি ধীর কিন্তু স্থায়ী। কর্মজীবন। চাকরির ক্ষেত্রে 2026-এ এম নামের মানুষদের জন্য ধৈর্য ও স্থিরতার বছর। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হঠাৎ সুযোগ না এলেও ঠিক সময়ে সঠিক জায়গা থেকে ডাক আসবে। যারা কর্মরত তাদের দায়িত্ব বাড়বে, আর এই দায়িত্বই ভবিষ্যতের পদোন্নতির বীজ হবে। একটি সতর্কতা: নিজের কাজের গুরুত্ব নিজে না বোঝালে অন্য কেউ বুঝে নেবে না। অর্থভাগ্য। 2026-এ অর্থের দিক থেকে এম নামের মানুষদের জন্য স্থিতিশীলতার বছর। বড় ঝুঁকি নেওয়ার বছর নয়, বরং ধীরে ধীরে নিজের ভিত শক্ত করার বছর। এই বছর অপ্রয়োজনীয় খরচ কমবে, সঞ্চয়ের অভ্যাস গড়ে উঠবে, একাধিক আয়ের পথ নিয়ে ভাবনা শুরু হবে। টাকা আসবে ধীরে, কিন্তু মানসিক চাপ কমিয়ে। হিন্দু টোটকা। পয়লা জানুয়ারি সকালে একটি সাদা কাগজে নিজের নাম লিখে তার নিচে লিখবে, আমি আমার বোঝা হালকা করছি। এই কাগজটি পূজার স্থানে রেখে দেবে এবং মনকে শান্ত করবে এবং অপ্রয়োজনীয় দুশ্চিন্তা কমাবে। মুসলিম টোটকা। ফজরের নামাজের পর 21 বার ইয়া সালামু পড়বে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে মনকে শান্ত ও সিদ্ধান্তকে পরিষ্কার রাখার জন্য। শুভ রং হচ্ছে হালকা সবুজ, সাদা, আকাশি। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক। শুভ সময় হচ্ছে সকাল 6:30 থেকে 8:30 এবং রাত 9টার পর। এই সময় পরিকল্পনা বা দোয়া করলে ভালো ফল মিলবে। পয়লা জানুয়ারি 2026-এ কি করা উচিত আর কি করা উচিত নয়। দিন শুরু করাও শান্তভাবে। অপ্রয়োজনীয় কথা এড়িয়ে চলো আর নিজের জন্য ছোট সিদ্ধান্ত নাও। কি করবে না? পুরনো কষ্ট টেনে আনবে না, নিজেকে দোষ দেবে না, সব দায় নিজের ঘাড়ে নেবে না। 2026 এম নামের মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তনটা আসে বাইরে নয়, ভেতরে। এই বছর তারা বুঝবে সব বোঝা বইলে মানুষ শক্ত হয় না, কিছু বোঝা নামালেই মানুষ শক্ত হয়। এম নামের মানুষেরা বুঝবে নিজের জন্য একটু সময় রাখা মানে কারো সঙ্গে খারাপ করা নয়। 2026 শেষে তারা হয়তো অনেক কিছু অর্জন করবে না, কিন্তু তারা একটা জিনিস অবশ্যই পাবে, মানসিক হালকা ভাব। আর এই হালকা ভাব থেকেই পরবর্তী বছরগুলোর আসল উন্নতি শুরু হবে। পয়লা জানুয়ারি 2026 তাই এম নামের মানুষদের জন্য নতুন বছর নয়, নিজেকে একটু ছেড়ে দেওয়ার প্রথম দিন। বন্ধুরা, যদি ভিডিওটি একটু ভালো লাগে তবে অবশ্যই একটু লাইক করে দেবে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের এই চ্যানেলের ভিডিওটি এম নামের মানুষদেরকে পাঠিয়ে তাদেরও এই সমস্ত বিষয়গুলি জানতে সাহায্য করবে। কমেন্টে আপনার শুভ নামটি জানিয়ে যাবেন বন্ধুরা। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সামনে দেখা হবে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।